বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি শীতের সবজির এক মজাদার ভর্তার রেসিপি। আমি আজকে আপনাদেরকে সিম ভর্তার রেসিপি দেখাবো। এই সিম ভর্তা দেখলে আপনার জিভে জল এসে যাবে। এই ভর্তাটি খেতে এতটাই মজার, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে সিমে ভর্তার রেসিপি তৈরি করে খাবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে সিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি রসুন কুচি, ধনিয়া পাতা কুচি ও পেঁয়াজ, শুকনা মরিচ 4টা ও কাঁচামরিচ। আমি সিমগুলোকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে সিদ্ধ দিচ্ছি। এক পাশে আমি সিম সিদ্ধ করে নিচ্ছি, এর ফাঁকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো ও পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে যদি আপনারা ভর্তা করেন তাহলে ভর্তা খেতে খুবই মজার হয়। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করে নিতে পারেন। আমি কাঁচা শুকনা দুটাই দিয়ে দিচ্ছি। আমি 4টা শুকনা মরিচ ও 2টা কাঁচামরিচ দিয়েছি। মরিচ ও পেঁয়াজগুলোকে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি সিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমি পানি ঝরিয়ে এভাবে চিপে নিতে হবে। সিমগুলোকে সিদ্ধ করার পর অবশ্যই চিপিয়ে পানিগুলো বের করে নিতে হবে, তা না হলে ভর্তা মজার হবে না। আমি এখানে 4টা শুকনা মরিচ, 2টা কাঁচামরিচ ও লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি। চাটনিটি যত মজার হবে ভর্তাটি খেতে ততটাই মজার হবে। চাটনি তৈরি করার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। পেঁয়াজগুলো মরিচের সাথে এভাবে ডলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সিমগুলো এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে ভর্তা করে নিতে হবে। হাত দিয়ে খুব সহজে এই পারফেক্ট ভর্তা তৈরি করা যায়। আপনারা বন্ধুরা অবশ্যই গরম ভাতের সঙ্গে এই ভর্তা রেসিপি ট্রাই করবেন। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি অপশনাল, যারা ধনিয়া পাতা খান না তারা নাও দিতে পারেন। আমি ধনিয়া পাতা পছন্দ করি তাই দিয়ে দিলাম। এরপর সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এভাবে মেখে মিক্সড করে নিতে হবে। দেখুন, খুব সহজে তৈরি করা যায় এই মজাদার সিম ভর্তা। এই শীতের মৌসুমে সিম ভর্তা ও সিম ভাজি খুবই মজার। আমি পরিবেশন করলাম, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আমি এভাবে পরিবেশন করেছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই এই শীতের মৌসুমে সিম দিয়ে এভাবে ভর্তা তৈরি করে খাবেন। গরম ভাতে এই ভর্তাটি খেতে এতটাই মজা যে একবার খেলে আপনি রোজ বানাবেন। এই ভর্তাটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব সহজে এই ভর্তার রেসিপিটি তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।